দাঁড়াও, ওইখানেই দাঁড়াও, এই দাঁড়া কর। ছি 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 রে জহির ছি। তুমি কি মনে করছো তুমি টাকা খাইয়া বাচ্চা যাবা? একজন কোমল হৃদয়ের সুদখোর মহিলা আপা যে তোমাকে স্বল্প সুদে টাকা প্রদান করলো, অথচ তুমি সেই মহিলাকে দুঃখ কষ্ট ছাড়া কিছুই দিলা না। তুমি তার টাকাগুলারে নিয়ে ছিনিমিনি খেলাইলা। তুমি কি মনে করছো জহিরুল ইসলাম তুমি এই কোমল হৃদয়ের মানুষটার টাকা খাইয়া পাখির মতো উড়ে যাবা? ওরে ভাই আমি উড়ে যাবো না ভাই, বিশ্বাস কর আমার কাছে টাকা নাই ভাই। এই বউয়ের ভাও, আই তোর কাছে টাকা নাই, তুই এই মহিলার টাকা ধরলি কা? আই যে সময় খাইছে কাল সুখ সুখ লাগছে। আরে আনবই কিছু কইস না, পাবলিক প্লেসে বসে কিছু কওয়া যাইবে না। আরে লইয়ে বাড়তে নাও, আরে আছে এই যে প্রত্যেকটা পিজনে ছয়। ও ভাই 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 আরে মাফ কর ভাই। ওরে ওরে স্যার স্যার স্যার। বিধবা ভাতা আইছে, বিধবাকে লিস্ট কর। আর চাইল্ড ডাইল চিনি কিছু আইছে, আব্বা সেইটারও একটা লিস্ট কর। আমি কইতেছিলাম কি ওই বিধবা ভাতারে আমার নামটা দিয়ে দিই নাকি? ফাজিলের ফাজিল, আমার নাম দিবি মানে? আমি তো জানতে হলো না, আমি কইছিলাম লিস্ট মিট করার দরকার কি? সব মালাঙ্গ গোডানো ঢুকামো, গরিব মানুষের দেওয়ার দরকার আছে। আস্তে কথা ক, লোক চলাইতেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব আপনি চিন্তাই না করলেও কিন্তু পারতেন। আপনি নির্বাচনের আগে কত কথা কইতেন, সেই আতার মধ্যে আমরা তাইকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে চেয়ারম্যান করতি। কিন্তু আপনি কইতেন আমাকে কাজ দিবেন, একটা কাজ তো তাকে দূর করতে, একটা কাগজও দেন নাই। আমার বাবে অযুক্ত বাড়ির মধ্যে আপনি কোনো খোঁজ খবর নেন নাই। আপনারা আমরা দিব না, ভোট দিব না। হ্যাঁ, কার সামনে খাড়ায় কত কিছু তোর মাথায় আছে? তুই ভোট দিয়ে কি আমার আব্বারে কিনা লাইছো? হ্যাঁ, আবার কস ভোট দিবি না। তুই ভোট না দিলে কি আমার আব্বাই চেয়ারম্যান হতে পারবো না? থাক থাক, মারামারি করিস না। আচ্ছা শোন, বরাদ্দ তো তেমন আসে না। আবার যখন চাইল্ড ডাইল চিনি আইব তখন তোর নামে একটা কাট করে দিব, ঠিক আছে? এখন যা। চেয়ারম্যান সাহেব এতে কোনো বিচার করতেন? আপনার তামনের দ্বারাই আপনার পোলা ব্যাক করলে আমার কি করতে তাবর মারতে? আপনার এই তামতার আপনার পোলা পুরো এলাকার মানুষ নির্যাতন করে, মনে রাখেন। এটা যদি আপনি না তামলান সামনে বার আমরা আপনার ঘুরে দিব, মনে রাখতে। খরচ হয়ে গেছে, লাঠি খোঁজ। থাক 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 থাক, আমার সামনে মারিস না। আব্বা আপনার কথাগুলো শুনছেন? ওর কথা শুনে আমার মাথার তার ছিঁড়ে গেছে আব্বা। ওর মারমু না কি করবো কোন? এর লিগে আমি আপনার কইছি গরিব মানুষ কিছু দেওয়ার দরকার নেই আব্বা। সব আমাকে গোডানো ঢুকান, অকৃতজ্ঞ গুলা সব। আচ্ছা চল চল চল। ভাই মরে যাবো ভাই, আর মারিস না, আর মারিস না। ও ভাই তুই সিরিয়াও কি তোরে তো মারছে আরো প্রায় 3 মিনিট আগে। সিরিয়াও এখন নাকি? চুপ থাক, তা নিয়ে এই সময় গোস্ত খাও, মিজে খাও, পিজে খাও, আরাম লাগে, সুখ সুখ লাগে, জিভে তাওয়ায়। আর দেওয়ার কারণে নাম নাই। ছিঁড়েই এলাম ভাই রে, আমার পকেটে মাত্র 50টা টাকা আছে ভাই। আমার সারাদিন মারলেও আর একটা টাকা পাই নেবে না ভাই। মারিসটা ভাই, তো পাই ধরছি, মারিসটা ভাই। এই তোমরা কি করতেছো? এগুলো ব্যাটারে মারতেছো কেমনে? আমরা এনে নাচি, তোরে কেউ এনে আটকেছে? যা ঘরে যা। এই কথা বলা ঠিক করে কও, আমরা তোমার বউ। তা বউ ওই চান কি ওর মান? বউ আর মাথায় লইয়ে নাচমু? ঘরে যাচ্ছি, ঘরের বউ ঘরে যা। এই ব্যাটা ছেড়ে দে। আমি যাচ্ছি, আমি স্বামী না? স্বামীর কথার বাইরে চলো যাই। ভাবি আপনার কি মাথা মতা ঠিক আছে? আরে আমরা কি আরে হুদয় দিয়ে আটকাই রাখছি? হে হইছে আবার টাহা নিয়ে এরপর ঠিক মতো টাহা দেয় না, খাইয়া লাইছে। আর আবার কইছে আরে ধরি নিয়ে ঝোলার পিঠে বানবি, যাতে টাহা না দেয় হাতে ওরে নির্যাতন চলবে। ভাবি আপনি এনে কত নাকি আপনি ঘরে যান, যাই আবার পাঠান, যান যান। এই মেয়ে আপনি একটা হাত ফেরত দিতে পারেন না, টাকা দাঁড়ান কে? ভাবি আমি গরিব মানুষ, টাকা তো আর সাথে নেই, নাই অভাবে বলে নিছি। ভাবি আপনার স্বামী খুব বুঝান, আমার যেন সাইরে দেয় আসলে না মারে। এই একেবারে পাইলাম স্বামী। স্বামীকে পাইছো কই? ওনার স্বামী কয়জন? একজন। হ্যাঁ হ্যাঁ কিনা আমি? তুমি পিজা 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 স্বামী একজন, পিজা ভাই মারিস ভাই মারিস পিজা পিজা ভাই ভাই কি খাই কান্দ নাই? পিজা 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 টাকা নাই, টাকা নাই ভাই, টাকা নাই আমার তারে মারলে বাইরে বেরে টাকা ভাই, মারিস ভাই, পাঁচ দিয়ে মারলে টাকা বাইরে। টাকা নিতে আসে তলে করে পায়ে ধরে কান্দে দেয়। কি অসহায়, কি দরিদ্র তারা। আর টাকাটা পায়ে গেলে আর মমতারে চেনে না।
সবগুলারে বাড়ির উপরে বাইন দেন সব শুয়ার গুলারে বাড়ির উপরে বাইন দেয় না তারপরে বিনা আয় বাইরা বাইরা কি লুকাস ক্যামেরা দেখা হ্যাঁ কি আপনার যে 2 দিন আগে আমার সুদের টাকাটা দেওয়ার কথা ছিল আপনি বাড়িতে যান নাই কেন আপা আসলে হইতে কি আমার দোকানটা তো গত 1 মাস যাবত তুলতে পারি না। আপনি তো জানেন আমার আব্বা অনেক অতুত্ত বুঝছেন, এর লেগে আজকে একটু দোকানটা খুলতে দেখতেছি। আপনি আমার কয়টা দিন মাফ করেন। মাপ কি ভিক্ষুক আমি তোর কাছে ভিক্ষা চাইতেছি হ্যাঁ যা তো পায়ে ধরে টাকা নিয়ে আসছিলি আর টাকা চাইতে গেলে তখন আমি ভিক্ষুক হয়ে যায় মাপ করে দেন আপা আপনি আমার ভুল বুঝতে দেন। আসলে কি আমার পারিবারিক অবস্থা তো ভালো না বুঝছেন, অনেক সমস্যা চলতেছে। কোথায় কোথায় তোকে চোখে তো পানি হয় কেমন আমি তো বুঝি না তোর পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কোনো সমস্যা তো আমার শোনার দরকার নাই আমি সবকিছুর ঊর্ধ্বে বুঝছস আমার টাকা দেওয়ার টাইম যখন আসবে তখন যা টাকা দিয়ে আসবি এর বাইরে কিছু লোক একদম কাঁচা খায় ফেলামো 2 ঘন্টা টাইম 2 ঘন্টা টাইম পাবি টাকা নিয়ে আসবি নইলে কিন্তু একদম কাঁচা খায় ফেলামো কয়ে দিলাম চিনস নাই মমতারে ফাজিল গুলা আল্লাহ দোকানটার মধ্যে আমি টাকা কই পাবো? গরিব জন্ম নিতে ভুল করে লাইতে বাপ করে লাইতে তোদের টাকা দিলেও মার কাউন লাগে, তার মানে কাছে ঋণ চাইতে গেলেও মার কাউন লাগে। কবে যে ঋণের বিট খেয়ে বেড়ে নাই। মানুষ চেনো বহুত জ্বালাইছো বহুত জ্বালাইছো পানি কাদা বিল ভাঙ্গি আইছি বহুত জ্বালাইছো ভাই মরে গেলে কিন্তু টাকা পাইবেন না ভাই। আর তুমি তো বাচ্চা থাকতেও তো টাকা পাই যা, তুমি বাচ্চা থাকতে টাকা দাও, তোমার মরজেও যদি তুমি টাকা দাও তাই টাকা দিয়ে মরো। তুমি তুমি বহুত জ্বালাইছো, তুই টাকা দিতে পারবি না, তুই টাকা নেও কা হাই ফাজিলের গুছ। ভাই 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 মাফ করে দেন ভাই মাফ করে দেন। আল্লাহ বাসে বাড়ি মানুষ দারুণ নিছে দেখেন হাই টাকার সময় নিয়ে গরুর গোস্ত আইলাম রাঞ্জা লোকমা দিয়া লক্ষ লক্ষ টাকার মধ্যে দিয়া এইবার চাপছো দাঁত দিয়া সেকালে মনে আনলে না যে আব্বাকে টাকা দেওয়া লাগবে। ভাই 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 বিশ্বাস করেন ভাই আমি টাকা খাই নাই, আমার ভাই ঢাকায় পড়াশোনা করে তো টাকা নিয়ে ওরে টাকা পাঠাইছি ভাই। তোর ভাই ঢাকায় পড়াশোনা করে না দিল্লিতে পড়াশোনা করে সেটা যাই না আমরা কি করবো আমি কি জনসেবা করার জন্য নামছি আপা দেন কেমনে মারে মাফ করে দেন আপা, বিশ্বাস করেন আপা আমার কাছে টাকা নাই, আমি দিয়ে দেবো পরে টাকা দিয়ে দেবো। এই ওর কাছে কত টাকা পাই ওর কাছে টাকা পাই সুদের টাকা পাই 16,000 আর আলম টাকা নেছে 60,000 মোর 76,000 টাকা। বানাস না কেন ইচ্ছা মতো বানা বানা ইচ্ছা মতো বানা। বাবা মাফ করে দেন যতক্ষণ সুদের টাকা না উঠবে ততক্ষণ মতো বানাবে আমার আসল লাগবে না মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন। ভিক্ষা চাইছি তোর কাছে হ্যাঁ মাপ চাস ভিক্ষা চাইছি তুই মাপ চাও কোন দুঃখে আরেকটা থাবল মারেন মারেন আর তুই যদি টাকা না দেস তোরে কিন্তু মার্ডার করে নদীতে ভাসায় দিবি দাদা দোয়া করে দেন। পাশান লাগবে না, আপনি এই জায়গায় থাকলে আর মারতে পারি না, আপনি আমার লগে একটু মারার স্কেলটা বাড়াইতে। এই এমন মার দিবি যেন টের পায় যে আজরাইলেও আমার কাছ থেকে টাকা মাইরা খায় দয়া করে না কোনো দয়া নাই মার বাইরে কি সরলতা। দেখছিস গরম যা পড়ছে আজকে বাড়ি যায় হলো কত কাম বাকি আমার। কিরে তোরা এনে ঘুরাঘুরি করতেছিস কে? গরুটা নিয়ে বাড়ির যা, ভুসি খাওয়াই দিব তো। আব্বা আমার ভাই যে রান্না বই দেবো আপনি ময়না রেখন এই যে শুরু হয়েছে কোনো একটা কামের কথা কইলেই ময়নারে কোন ময়না কি এইবারে চাকরানি নাকি? কি শুরু করলি তোরা কত? তোরা চাকরি কথা কইলো কেটায়? তোরাই তো এই বাড়ির মালিক। আব্বা ও সবসময় মাথা গরম করে কথা করে ডাক্তার দেখান। বুবু তুমি তোমার কথাবার্তা ঠিক করে কইতাছি আমারে মাথার ডাক্তার দেখাইবো মানে আমি কি পাগল? আচ্ছা থাক, তোকে কষ্ট করতে বলো, আমি যেতেছি। থাক এই দুপুরে রোদের মধ্যে তোমার আর যাওন লাগবো না, আমি যাইতে আছি। আর শোনো তুমি একটু রান্ধনটা ঠিক মতো যাইবা হয়, আজকে অন্তত জাল বেশি দিও না, আমি কাম শেষ করে এক দুগা ভাত খামু। গেলাম। মানুষের বিবেক বিবেচনা, মানুষের বিবেক বিবেচনা দেখলে গা জুতা দিয়ে বিজায় কি কমু। সত্য কথা বলতে কি আবা, এই আল্লাহর জমিনে আমি যত মানুষ দেখছি
আপনার মতো এইরকম মমতাময় কোমল হৃদয়ের সুদ করার আমি একটু দেখি নাই। অথচ আপনার এই সরলতাকে ব্যবহার করিয়া কিভাবে যে মানুষ সুদের টাকাগুলা ঘুরায় আমার মাথায় খেলে না। কি পেশাল পারবি নাকি ওদিক যা দেখবি মাইট ধরে চলে কিনা ঠিকঠাক? আল্লাহ নাম লইয়ে মায়ের ছাই ভালোই চলতে আছে, মাঝে মধ্যে ব্রেক দি নাস্তা খাওয়া শেষ হইলে আবার চলতে আছে, অনবরত চলতে আছে মায়ের, টেনশন নিয়ে নাম নেই। আচ্ছা, আর নতুন করে কেউ মারা লাগবে? যদি লাগে আপা আমার লিস্ট দেন। আপনার দুঃখ কলম আমি সইতে পেই না, আমার কলজে কামড়াই ধরে জানেন। এত কলজা কামড়ায়? গফুর সর্দারের যে টাকা দেওয়ার ডেট চলে গেছিলি তার বাড়ি? জামু তো গফুর সর্দার আবার নতুন রাড়ি হয়েছে না, আর বউ মারা গেছে, মাইয়ে দুইটা কান্দে, গফুর সর্দার কান্দে। আমি গেছি, কই টাহার খবর কি? মরামরির মধ্যে বই আমার আদর্য কয়, বাবু টাহা পাইয়ে যাবা, আনে টাহা লইয়ে টেনশন নাই, নানান সমস্যার মধ্যে আছে তো, গরিব মানুষ টাকা দিয়ে দেবেন, রাখবে না। সমস্যা তো গফুর সর্দারের না, সমস্যা তো তোর। আমার হ্যাঁ, এই যে মাইয়া দুইটা আছে না আর বাড়িতে, গিয়ে দেখলেই তো আপনার মাথা উলে যায়, আর কিচ্ছু কইতে পারেন না। তখন উনি গরিব, অসহায়, এইসব মনে হয় তারে, তাই না? এই ময়না খারা, কি কইবেন জলদি কর। তুই এইসব গরু ছাগল পালা বাদ দে। আয় চুপ, তুই দৌড়ে বাড়িতে যা, বাড়িতে যাইয়া রূপচর্চা কর। কেন, আমার কি বিয়া লাগছে যে আমার বাড়ি যায় রূপচর্চা করন লাগবো? বিয়া লাগে নাই, লাগবো। তোরা আমি বিয়া করবো। কি কি মানে? আমার বাপ হইলো চেয়ারম্যান, আমি এই গ্রামের চেয়ারম্যানের পোলা। আমার যারে মন চাইবো আমি তারে বিয়া করবো, যারে মন চাইবো তারে ছেড়ে দেবো। এই সারা হন, তোর বাপে চেয়ারম্যান দেখা তুই ভাবিস না যে দেশটা তোর বাপে কিনা নিছে বা দেশটা তোর বাপের? মাইয়া মানুষের লাগে কেমনে কথা কইতে ওইটা আগে শিখাই যা, আর নাইলে তোরা আমি শিখাই দিব। আরে আমি তো চাই তোর থেকে শিখতে, এর লেগে তোরা বিয়া করবো। আর তুই আমার লগে কেমনে কথা কইতাছিস? তুই কি ভুলে গেছিস আমি কে? জানো আর জানি ফিরান কে, তুই কি ওটা আমার জানান লাগবো? পায়ের জুতা দেখছো, জুতা খুললে তোরে পিটাই দিব। তোর ছেড়ি, তোর পায়ে তো জুতাই নাই, তুই হলে ফকিরনি। তোর আমি বিয়া করে তোর জুতা জামা কাপড় রূপচর্চার যা লাগে সব কিনা দেবো। আর তুই আমার থাবর মালিকের লেগে, তোর এই নরম হাতের থাবর খাইতে ভালোই লাগছে, কিন্তু তুই আমার থাবর মেয়েরা কাজটা ঠিক করস নাই। কাম ঠিক করছি নাকি ভুল করছি এটা তোর কাছে আমি জিগামু না, বুঝছোস? এর পরের বার যদি আমার চোখের সামনে তোরে দেখছি না, একদম খুন করে ফেলামু। জানোয়ার কোথাকার, আমার ছাগলটা আমার কই গেল? ছাগলের চিন্তা আছে, আমার চিন্তা নাই। আরে ময়না, তুই ভুলে যাইস না আমি কিন্তু চেয়ারম্যানের বলা। কেউ দেখে নাই তো? আর আব্বার যে এখন কম কত বড় সাহস আমার থাপড় মারছে। হ্যাঁ, ওরা তো তুলে লয়ে যাবো। এই তুই তো নষ্ট হয়ে গেছিস, তোর দিতে আমার আর কোনো কাজ হবে না, আমি তো বুঝে গেছি। আমার না, আমি নষ্ট না, আমি কুমারী, আমি আসল, আমি সত্য। আপনি জানেন না আপনি কি সমস্ত দোষ আমার উপরে চাপাই দেন। আমি বিয়ে করছি না, আমার বউ আছে না, আমার বউ থাকতে আমি অন্য মাইয়েগো দিকে আমি নজর দিই মুখা? এই আদব কায়দা আমরা কোনো দিন শিখি না। ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি, আভা গরিব মানুষ তো এমনভাবে ইয়ে কথা বলে, চোখে পানি এসে যায়, মায়া মমতা বাড়ে, যে কারণে আমি একটা রাগ চাপ দিই না। ঠিক আছে, গরিব মানুষ এমনভাবে এসে বলে, তোর মায়া লাগে, তাহলে ওনার উপরে চাপ টাপ দেওয়ার দরকার নেই। কি কস? হয় দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন। টাকাটা তুই দিয়ে দে। কি তুই দিবি? তোর মায়া লাগছে না? কিসের মায়া, কিসের দয়া? এই ডালিমের অন্তরে কোনো মায়া দয়ার লেশ মাত্র নাই। আমি বউ লইয়া আমনের বাড়ি খাই, আমনের বাড়ি খাই, আমনের তা পড়ি। হ্যাঁ, আমি কিসের মায়া দয়া দাম? আমনে আউন অর্ডার দেন, ওই গবুরার ধরে একটা শর্ট মারি, একটা মারি গেলাম। বয়স্ক মানুষ, তার গায়ে কোনো হাত তুলবি না। শোন, উনি তো মনে হয় গরু ছাগল পালে শুনছিলাম। কইতে নেবে যা দেখ, ভালো করে খোঁজ নে, যা গরু অথবা ছাগল তুললে নিয়ে আয়, দেখবি গরু ছাগলের মায়া কিছু কিছু হেও চলে আসছে। আপনি টেনশন করেন না, আপনার কথা বাস্তবায়ন করার দায়িত্ব আমার। আর ওই মিঠু, ওই হারামজাদের আমি 2 ঘন্টা সময় দিছি, যদি বিকালের মধ্যে টাকা না দেয় সোজা দোকানে তালা দিবি, তালা কিনে লয়ে যা। চাই না তালা মারুন, 3 গুড়ি দিয়ে লাগায় না ইয়া,
টাকা না দিয়ে যাইবি কই? করিমানা কাম সারে না, করিমানা কাম সারে না, মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে, গুরুর প্রেম রসিকা হব কেমনে। করিমানা কাম সারে না, করিমানা কাম সারে না, মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে, গুরুর প্রেম। ওই মিয়া কই যাও? আমি কই যাই তোরে কই তুইব? হ্যাঁ তুই কে? আমি একটা শিল্পী, তুমি জানো না? শিল্পীর লগে এমন করে কথা কাউকে? এই তোর শিল্পী তোর একদম সেটার মধ্যে দিম। হ্যাঁ দেখতেছ না মিজাজ মুজ খারাপ আছে, একটা মাইয়া আমার থাপড় মারছে। থাপড় মারছে কে? থাপড় মারছে কেন তুমি বোঝো না? একটা মাইয়া কেন থাপড় মারে? তুমি ফিডার খাও? আমি প্রেম নিবেদন করছি, আমার থাপড় মারছে। খা ভাই, এমন কই যাও? এখন যাই আমার আব্বার কাছে, আমার বাপ চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের পোলা, চেয়ারম্যান পোলারে থাপড় মারছে, আগুন লাগাই দিমু, বোঝো নাই? আইরে পাবলিক, জীবন যায় তো প্রেম পাইলো না। করিমানা কাম সারে না, করিমানা কাম সারে না, মদনে মদনে তোকে দুটারে খাওন দিয়ে বাইন্দা থুইয়া পরে আমি লাইকে যাবো। এই কি তোর আরেকটা ছাগল গালে কই? গুরুর প্রেম। এই কি আপনারা আমাকে ছাগল নিয়ে কই যাইতে আছেন? দেন আমার ছাগল দেন। আরে তোমারই তো খুঁজি লক্ষ্মী। এই যে ধরো আরো। আমার ছাগল নিয়ে যাইতেছেন তুই হেডা তো করবেন। দেন আমার ছাগল দেন। এই তোমার ছাগল না, ছাগল তোমার বাপের। তোমার বাহিরে কবা আফার লগে দেখা করিয়া তারপর ছাগল লই আইতে। হ্যাঁ ছাগল লই আট। দেখেন এটা কিন্তু একদম ভালো হইতাছে না। দেন আমার ছাগল দেন। এই! দেন। আচ্ছা থাক, দিয়ে দে দিয়ে দে। একেবারে ফাটে গেলাম মানুষ। চলো তোমার বাপে টাকা আনছে, তোমার বাহিরে যাই দেখা করিয়া ছাগল আনতে কইও। এই এদিকে আয়। আরে খারান খারান কইতাছি ছাগল নিয়ে যান কই? আচ্ছা পাঠাই দিব। হায় হায় রে আমার দুইটা ছাগলই লয়ে গেল। কি টাকা দিবি? দেবো দেবো দেবো, যেখান থেকে পারি সেখান থেকে টাকা এনে দেবো দেবো। কবে দিবি কবে? কালকে কালকে দেবো, আল্লাহর কসম কালকে টাকা দিয়ে দেবো। আর যদি না দেস? না দিলে আমি ঘাস খাই, আমি গরু। তুই গরু হস আর ছাগল হস, যদি কালকের মধ্যে টাকা না পাই তাহলে কিন্তু সত্যি সত্যি গরু পিঠা করার ব্যবস্থা করবো। মনে থাকবো? থাকবো থাকবো। পেয়ারা, হাই পেয়ারা, আপা ডাকছিলেন? এদের এটা খোল। এত শক্ত করে আমি কেমনে খুলবো? মানে মনটাই কয় মুখে মুখে তর্ক করে। পারস কি? হ্যাঁ এটা শক্ত দড়ি, চিকন দড়ি খুলতে পারস না? পারস খালি গেলতে। আপা আপনি আমার খাওন দিয়ে করে দিলেন। খালি তো একটু খাই, একটু বেশি খাই, এটা হচ্ছে কেন করে দেওয়া লাগবে? এই চুপ, একদম চুপ। সামাই বল দুটারে কথা কর আগেই নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়া শুরু করে দেয়। খোল। আরে যে জহির, কালকের মধ্যে যদি টাকা না পাই তোর যে আমি কি করবো তুই নিজেও জানোস না। কাইটটা কিন্তু নদীতে বাসায় দিব। দেবো দেবো টাকা দেবো দেবো। আমি খুলে দেন। এই বেটাই আপনি টাকা ফেরত দিতে পারেন না তো দাঁড়ান না কে বেটা? আমরা জন্য কতগুলো বকা খাইছি। আমি এমনি কি টাকা নিছি? অভাবের যন্ত্রণায় নিছি। কলা খাবো না, খুলমু কেমনটা লাগে? আমার দেন, খাই নাই কিছু। খারান খারান কইতাছি। এই ডালিম ভাই খারান আমার ছাগল দিয়া যান। ছাগল নিয়ে যাইবেন না? ছাগল দিয়া যান কইছি। এই ছামড়ি এত জ্বালাও খা। এককাল একটা কিল দিয়ে এককাল মেজদিরা বেহর গেলাম। যা তোর বাপেরে পাড়াই দি। হ্যাঁ যাইও আফার লগ কথা কইবে, ছাগল বুঝ করি লইবে। এই ছাগল লই আনো। আপনি টাকা পাইবেন মানুষের কাছে, এই টাকা আপনি মানুষের তে নিবেন। আমার ছাগলের কি দোষ? দেন আমার ছাগল আমারে দেন। কথা যুক্তি আছে না? দিয়ে দে দিয়ে দে। আও কি দিয়ে দে। ওমা 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 ওমা। তাই যুক্তি সব জায়গায় কথায় যুক্তি আছে না? তাই ছাগল দিয়ে তোর ছাগলের বলতে বাঁধতে লইছম। তুমি কিনলে কি কথায় যুক্তি? তুমি তো গ্রাম পাইছো। একেবারে বেহর গেলাম কোপ। এই শিগগিরই বাড়ি যাও। আমি মানুষ কয়জন দেখছো? মানুষ কয়জন দেখছো? তুই থেকে কও। হ্যাঁ তা কি করবে? হ্যাঁ কি আমার ঘরের জন না? হ্যাঁ মাথায় লই নাচবে। কথা কম। একদম বাড়াবাড়ি হয়ে যাইতাছে কিন্তু ডালিম ভাই, খুব খারাপ হয়ে যাবে। দেন আমার ছাগল আমারে দেন। গায়ে দাও খা পাজির বাচ্চায়। এই ছামড়ি তুই বাড়াবাড়ি দেখছো কি? তিনজন পোলা দেখো, একটা ছাগলের লাগ জায়গায় লই যাম। যা তোর বাপের দ্বার যা। আমার কোমর হৃদয়ের সুদখোর বন্ডের কাছ থেকে টাকা আইনা দিনের পর দিন টাকা না দিয়ে ঘুরাইতেছে। যা বাড়ি যা, তোর বাইরে পাড়া, তোর বাইরে পাড়াই আমার বইনের লাগে মুস্কারে ছাগল। ছাগল
মানে ওই মন খারাপ করি না, তোমার বাইরে টাকা দিয়ে ছাগল লই যেত সমস্যা নেই, ছাগল ফেরত দিয়ে দেবো। আমার ছাগল দিয়া যান কইছে একটা কম না আছেন চেয়ারম্যান সাহেব, আমার সবুজ আছে না, সবুজের বউ তো একটা বিধবা কাট করে দিতে কয়, অন কি কমো? কি কস? সবুজ তো বাইচে রয়েছে, ওর বউ বিধবা কার্ড দিয়ে কি করবো? আরে নিজে গো মানুষ না, এর লেগে চায় দেখে সারাদিন আমি আপনার লগে ঘুরি, বাড়িতে গেলে জ্ঞান জ্ঞান করে, কি কমো রে এটা কোন আমি? আব্বা কিসে? আব্বা আমারে মারছে। হ্যাঁ কি? কেন মারছে? এত বড় সাহস চেয়ারম্যানের পোলার গায়ে হাত দেয়? এই আসলাম, যাক্ষণ যে ওর গায়ে হাত দিছে তার হাত পা মাথা সব ভাঙ্গে দিয়ায়, আর হাসপাতালে ফোন করে কবি ওরে যেন ভর্তি না করে। ওই তুই চল আমার লগে, লাঠি ছোড়া যা আছে সব নিয়ে যাবো, আর মাথা ফাটাবো, আর গিরা ফাটাবো, সব ফাটাবো, চল তুই। আরামজাদা কথা শেষ করতে দে আগে। হ্যাঁ আব্বা হয়েছে কি, আমার গফুর সর্দারের মাইয়া ময়না থাবর মারছে, আমি ওরে বিয়ার প্রস্তাব দিছি, এর লেগে রাজি হয় নাই, উল্টা আমার থাবর মারছে। এদিকে আয়। হ্যাঁ আব্বা। ছাগলের বাচ্চা ছাগল, হ্যাঁ তুই আর মানুষ পাস নাই? গফুরের বাইয়ার গেছস তুই বিয়ের প্রস্তাব দিতে? তোর নজর এত খারাপ? হ্যাঁ খবরদার, আর কোনোদিন গফুরের বাড়ির দিকে যাবি না, নজর বড় কর, বড় কর। আব্বা নজর বড় করছি, আমার তোরে পছন্দ, আমার ভাল লাগে। চুপ থাক। কাকা এক কাজ করি, ওর যেহেতু পছন্দ হয়েছে মাইটারে উড়াই লই। উঠাই নিব এমনি মাইয়া মানুষের সর খাই আইসোস, আবার উঠায় না একটা মামলা খাও, ফাজিল কোথাকার। খবরদার, যেটা কইছি ওটা যেন মন থাকে। দেখছস আমার আব্বার আকল জ্ঞান আছে, আমি যে কইলাম আমার মেয়েটার ভাল লাগে, এটা কোনো গুরুত্ব দিল? আর কাকাই তো কইব, কাকা আমি মুরব্বী না, কাকা কইছে সমস্যা নাই। আচ্ছা ভাই শোন, তোর কি মেয়েটাকে বেশি ভালো লাগছে? বেশি যদি ভালো লাগে থাকে তুই আর আমি একদিন যাবো, টুস করে উঠাই লয়ে পড়বো, কি কর? গুড, সাবাস। জল দিও, মন মেজাজ গরম, জল দিও। খারাপ, তোমরা কি শুরু করছো? তোমরা ব্যবসা বাণিজ্য সব লাড়ি উড়াই দেবা না? তোমার সমস্যা কি? কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? ময়না কি তোমাকে বিবাহ করা স্ত্রী? হ্যাঁ ময়নার বাপের টাকা নেছে, সঠিক সময় টাকা দিতে পারে নাই, কার্যত আমরা বাধ্য হইয়া তাদের বাড়িতে যাইয়া ছাগলকে আমরা অ্যারেস্ট করছি। অ্যারেস্ট কিন্তু ছাগল তোমরা সেইখানে বারবার জামিন করাইতে চাও, তোমরা সেখানে বসে ছাগল জামিনের প্রেয়ার দিলা কেন? হু ইজ দিস প্রেয়ার? কি ছাগল কেন? ছাগল তো ঠিকই লইছি, মাইরে কইছে টাকা নেছে মানছে, এখানে পশুর দোষ কি? ও তো ঠিকই কইছে। ঠিকই তো কইছি। হ্যাঁ ওর সামনে দিয়ে আমরা ছাগলটা নিয়ে আসলাম, ও কি আমাদের ছোট লোক মনে করছে না? কাজটা তো ঠিক হয় নাই। আই অসভ্য বেদব আহাম্মক, একদম চামড়া উঠাই ফেলাবো, মুখে মুখে কথা বলো। হ্যাঁ আপা কি তোমাদেরকে কত চর্বিযুক্ত খাবার খাওয়ায় যাতে তোমাদের গর্দান মোটা হয়, তোমাদের শরীরে শক্তি বাড়ে, সেই চর্বিযুক্ত খাবারের চর্বির পাওয়ার তোমরা ছাগলের পিছনে নষ্ট করো। কোথায় তোমরা ছাগল টানিয়ে নিয়ে আসবা, অথচ তোমরা ছাড়িয়ে দিতে চাও। আমি আমার কাছে নালিশ করবো, তোমাদেরকে সাহায্য করে ছাড়বো। এবার তুই কথায় কথায় ধমক দেবো, শোন এগুলো ভালো লাগে না কিন্তু, বুঝছো? ছাগল কি আনি না, তো এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি ছাগল? হাই আমক জানি কমনার, আর তুই কথায় কথায় বাইর করে দিতে কেনা? বুন কি তোর একলার? হাই ফাজিলের রম্বা জানি কমনার, তোর কথা মতো তোর বুই আমাকে বাইর করে দেবে না। ঠিকই তো কইছি। আর মানুষের মাথায় বাড়ি দিলে মানবিকতার সাথে দিতে হয়। তুমি তো দেখতেছি দিন দিন অমানবিক হয়ে যাইতেছো, জারালের মতো ব্যবহার করতেছো তুমি দিন দিন। এই সব সব বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় এই, সব লাগলো দেখা। টান, আইজ আমারে আনিয়া দাও রে আসমানের সান, আইজ আমারে আনিয়া দাও রে আসমানের সান, সোনা বন্ধের গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান, আইজ আমারে আনিয়া দাও রে আসমানের সান, আইজ আমারে আনিয়া দাও রে আসমানের সান। আচ্ছা জহির, তোমার নাকি আজকে সুদি মমতা ধরে মারছে? মারছে, মায়ের কাম করছি, মারবই তো। কি মায়ের কাম করতে তত? আরে বেটা, প্রথম মায়ের কাম তো করছি গরিবের ঘরে জন্ম নিয়ে, তারপর আবার নিছি মমতার কাছ থেকে টাকা। আজকে তো মারছে, কালকের মধ্যে টাকা না দিতে পারলে আমার মার্ডার করে ফেলবো। আমারও ধরছিল বুঝত, পরে আমার 2 ঘন্টা সময় দিতে, কইতে 2 ঘন্টার মধ্যে আগর টাকা দিতে। 2 ঘন্টা তো থাক দূরের কথা, রাত দিয়া পার হইতে আমি এখন টাকা দেবো করতে পারি না। শোনো, আমি একটা বুদ্ধি দিই, সবাই মিল্লা এরকম একটা অত্যাচারী মানুষের বিরুদ্ধে দাঁড়াও,
সবাই যদি একজোট হও তাহলে আর কাউরেই মারতে পারবো না, প্রয়োজনে চেয়ারম্যানের কাছে বিচার দাও। আরে দৌড় মেয়ে, রাখো তোমার বিচার। তুমি আছো তোমার বিচার নিয়ে। আমাকে মতো তো তোমার জীবন না, আমাকে সংসার আছে, ভাই আছে, মা আছে, বোন আছে, কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতে হয়। বিচার দিলে পরে তো মমতা নিয়ে আবার মার দিব। জহির, আমি যে কথাটা কইছি ঠান্ডা মাথায় একবার ভাইবে দেখো। এই মমতা যারে টাকা দেয় তার লাগে অন্যায় করে, এভাবে কি চলতে দেওয়া যায়? আমার গায়ের মধ্যে হাত দিতে হোক, আমি একদম চেয়ারম্যান কাকার কাছে বিচার দিব। আরে ভাই টাকা দান নীতি তোদের উপরে, আমরা তো বাইকে দেয় নাই, তাই বলে দেখো তোমার আম গায়ে হাত দিব। এবার আউক। এই তো ব্যাটা মানুষের মতো কথা, গায়ে হাত দিলে প্রতিবাদ করতে হয়। জহির, একটু প্রতিবাদ করা শিখো। হ্যাঁ, প্রতিবাদ করবো না? তুই তো মার খাইতে না, মার তো হয় খাইতে। এদের মায়ের দে ব্যথা দে দুঃখ, আর সবচেয়ে বড় কথা কি জানো, গরিব বেদর মন দিতে আমরা আমাকে কপাল দাও গিয়ে নেই, তার আবার কত প্রতিবাদ করবো। তো বলে গিয়ে প্রতিবাদী গান কাজী নজরুল লিখছিল, কারা রইল কপাট, শুনছস? তো জলই কাজল চোখে পাশা। দাঁড়াও, তুমি কই যাইতেছো তো রাইতে? ছাগল দর্জি আনছে না, এই ছাগলের সালিশি হইবে। আমি না গেলে আফায় সালিশি হবে? দাও তোমার একটা কথা কই, আফা আজকেও আমার মেলাগুলা জারিয়ে দিচ্ছে, গালিগালাজ করছে। আমি এখানে আর থাকতে চাই না, আমার নিয়ে বরিশাল চলো চলো। থাবলাই একটা থতমা ফাড়াই গেলাম, কথা কোনো অদ্ভুত নাই, জ্যান মন কাহিন বই কথাবার্তা কয়। বরিশাল যাই খাবি কি, উলির মেডি খাবি? এবারই বইয়ে যে কতক্ষণ পরপর মোহের মধ্যে ফে হোক, বরিশাল যাই তুই খাবি কি? হ্যাঁ, তোর কথা আমি বরিশাল যাবো? এবার আমি তোর বউ না? আমার অপমান কি তোর অপমান না? গায়ে লাগে না? না লাগে না। মমতা ভাই আমার আপন মামা তো বোন। মমতা ভাই শুধু টাহা লাগায়, আমরা উড়াই একখানে বইয়া লারে লাফা মারিয়ে খাই। এখন তুমি বউ আর যাও, তোমার কথায় আমি লাভ দিয়ে বলি বরিশাল যাইতে পারবো না। আমার আসলে না তোরে বিয়া করাটাই ভুল হইয়া গেছে। কথার কোনো স্যাদব্যাদ নাই। হ্যাঁ, মানুষের বাড়ি থাউস, মানুষের বাড়ি খাস, লজ্জা লাগে না তোর? আসলে কোনো মতিগতি হবে না জীবনে, জীবনে কিছু করতে পারবি না, মানুষের গালের উপরে বইরে বইরে খাবি তুই। আচ্ছা, তা আমি জীবনে করতে পারবো না? যে করতে পারে যাহার লাগে যাইয়ে ওঠ, আমারে তুই ডিভোর্স দে, আমারে তালাক দিয়ে এইবার তুই আর একটা বাতার দে, কেবার বিয়ে ব। একটা কথা কই, এ বাজারে আমার চাইতে ভালো স্বামী তুই পাবি না। এবার আসো সহিলাবে খাইতে আসো, খা। অতিরিক্ত কথা কবি, লাইট দিয়ে ভিজেই মগজ বাইরে এলাম। বাঁচতে পারছি না রে মালিক, বাঁচতে পারছি না, শূন্য পকেট নিয়ে কোথাও শান্তি পাচ্ছি না। ডাইনে গেলে লাগছে টাকা, বামে গেলে লাগছে টাকা, সামনে পিছে সবখানেতে টাকার যন্ত্রণা। টাকা ছাড়া এই দুনিয়ায় চলতে পারছি না রে মালিক, টাকা ছাড়া এই দুনিয়ায় চলতে পারছি না। আরে থামো বাতি, এমনি পকেট শূন্য, টাকা নাই, তার উপরে তুমি আবার গান ধরছো শূন্য পকেট ছাড়া চলতে পারি না। চুপ করো বিয়ে। দৌড় মিয়া, এই তোমরা যে সুদে টাকা নাও, এটা কি কোনো কামের কথা নাকি? সুদে টাকা নেওয়ার লাগে এই মায়ের গুলা খাও তোমরা। তোমার তো শিল্পীর জীবন, তুমি আমাদের জীবনের কি বুঝবা? অভাব অনটন তো তোমার গায়ে লাগে না। টাকা এমনি নিছি মিয়া, বাপ অসুস্থ, বা এটা শহরে পড়াশোনা করে, নিজের কোনো কাজ কাম নাই, অভাবের জ্বালায় টাকা নিছে, অভাবের জ্বালায়। আমারও তো একই অবস্থা রে। আমার আব্বাটা অসুস্থ, চিকিৎসা করার লাগে, টাকা পয়সার অনেক কাইতি, দোকান বন্ধ ছিল, সব দিক যাচ্ছে। তোর সমস্যা কে? তোর না ভাই 2 ঘন্টা সময় দিচ্ছে, তুই টাকা দিও না। টাকা জোগাড় হয় না, লেগে দিতে পারি না। টাকা জোগাড় নাই মানে তুই এখন টাকা দিবি, আমরা টাকা নিতে টাকা দে। আরে ভাই, একটা লোক কইতাছে টাকার জোগাড় হয় নাই, তাও জোর করতেছো কেন? শুনলে মৌলবী শিল্পী এককালে খবর কথার মধ্যে কথা ধরলে, তুমি মধ্যে কথা ধরছো কোন তারের লাগিয়া ফাজিলে রম্বাজারি কমনে টাকা দিল দিবি না তোর দোকান ভাঙমু। এই বরিদিল্লা বাদিন মা কাল কি কইতে দত? হ্যাঁ, আমগো এলাকার মধ্যে আমল লাগানে তুমি করতে দত? তুই টাকা দিতে পারো না, তুই আবার বিয়ে কথা কস। এই কি শুরু করছো তোমরা? তোমরা জারে বাবা দাঁড়া মারবা নাকি? দেশটা কি মগরিমুল হয়ে গেছে? সাইদা একটা জিবরে হিরালামু, টোকরা হিরালামু, শালার প্রসাদ তোর আজকে সেসি তোর হাত হয় নাই। তুই মাইতে মাত ধরে খেলি, তোর তা তুই গুছো। তোর আমাকে হাত দিত না? হ্যাঁ, আমি চেয়ারম্যান কাকার কাছে যাবো, দেখ কুমুদে অন্যায় ভাবে আমার দোকানের মধ্যে আমাকে হাত দিত, এটা আইনি ভাবে তোরা দুটি, আমি আনতে বিচার দিব। তুই বিচার দিবি শালা শালা না, তুই বিচার যাও দিবি হালা ঘর ছেড়ে শেষে ধরে লাড়ি আয় এই থামো আয় এই তুমি মেরে মারবো। তুই কে দাঁড়া করছো? সাবানা তো জানো তুমি মারবি কইছ না? কাল হিরালাম তোরে। মেয়া বয়স তো কমায় নাই, 4 বিয়েও গেছে কয় বরে, এখন পর্যন্ত ইমান আকিদে ঠিক করতে পারলেন না। টাকা নেওয়ার কালে কত রকমের মিডে কথা, হ্যাঁ বাবারে সময় মতো দিয়ে দিমু, সবাই লগে আমার এক পালায় মাপ পানা, অথচ টাকা নেওয়ার পরে এখন আর কোনো দেখা নাই। টাকা তো ঠিক মতো পরিশোধও করলেন না, আবার লাগে ইয়ে দেখাও করলেন না। মানুষটা কতটা ভালোবাসে আপনাকে। তাই বলে তুমি আমার ছাগল ধরে নিয়ে আইবা? আপনার কপাল ভালো, আপনার ছাগল ধরে আনছে, মাইয়াকে তুলে আনে নাই। কালকে সকালের মধ্যে আমার টাকা দিয়ে ছাগল নিয়ে যান। আমি কালকের মধ্যে তোমার সুদের টাকা দিতে পারব না, আমি খুব বিপদের মধ্যে আছি।
মারে আমার ছাগল দুটো দিয়ে দাও। কথাটা আবার মনে করেন হুদে জায়গায় কথাটা ফেসান, এ জায়গায় যে টাকা যে দিতে পারবেন না এটা তো আমরাও বুঝি। আপনি তো আপনি 50,000 টাকা দেওয়ার মানুষ, আপনি যেটা সুদ হয়েছে, যেটা সুদের টাকা জমছে সেইটা দিয়ে ছাগলটা লই দিবেন স্যার। এত কথা কনকা? হ্যাঁ সেইটাই আপনাদের কাছে আমারে মানে আমি বুঝি না যে আপনারা আমারে নিজের হাতে ধরে খারাপ মানুষ বানাইতেছেন। হ্যাঁ আপনাদের কাছে আমি কোনো দিন কইছি যে আমার আসল টাকা কালকে দিয়ে দাও, পরশু দিয়ে দাও? 4 বছর পরে দেন, 5 বছর পরে দেন, অসুবিধার তো কিছু নাই। আপনাকে বিপদের সবচেয়ে আগে খাড়াই আমি। কোনোদিন আমার কাছে আইসা আপনারা খালি হাতে ফেরত গেছেন? হ্যাঁ সুদের টাকাটা সময় মতো দিয়ে দিবেন, বাস শেষ। আসল টাকার তো কোনো অসুবিধা নাই, ওটা তো আমি ছাড় দিয়েই দিছি, ওটার জন্য তো কোনো টাইম লাইন দিয়ে দেই নেই। সেই সুদের টাকাটাও যদি আপনারা না দেন তাহলে আমি করবো কি কন? তখন তো আমি খারাপ হইতে বাধ্যই। দেখছেন মানুষ, মানুষ দেখছেন, আল্লাহর দুনিয়ায় মানুষ দেখছেন, আপনার মাথায় এরকম ভালো মানুষ আমার দুনিয়া আমি আর একটাও দেখি নাই। এত ভালো আপনি হয়েছেন কার জন্মে হয়েছেন আপনি? হ্যাঁ এইরকম ভালো মানুষ দুনিয়ায় কেমন আছে যে নিজের টাকা নিজের ব্যাংকে না রাখিয়া আমরা করে দেয়, সুদে লাগাইয়া মানুষের উপকার করে, মানুষের কল্যাণের জন্য কাজ করে, অথচ আপনারা টাকা দেন না, বাইংনেছেন না মোরান এইরকম। মা তুমি যাই কো আমি টাকা দিতে পারবো না। মা দয়া করে আমার ছাগল দুটো দিয়ে দাও মা। দূর মেয়ে, একই কথা বারবার কান্নার মধ্যে গেতর হবে। ওনার ছাগল দেবে, কালকের দিনের মধ্যে টাকা দিলে দেবেন, না একটা ছাগল কাটতে পেয়েছিলাম স্যার। হ্যাঁ কি কো তুমি এটা? হ্যাঁ যা বলছে ঠিকই বলছে। আর আপনি যদি সুদের টাকাটা না দেন আমার তো টাকাটা উসুল করা লাগবে, তখন কি করবো? বাধ্য হয়ে ছাগল কাটতে মাংস বেচতে তারপরে টাকাটা উসুল করা লাগবে। যা খান যান, বাড়ি যান, আর পেশাল পাইতেন না। মা ওনার দ্বারা চলে রাত খাওয়ার নাই। বাবা তুমি একটু বুঝাই করো, মামুদার একটু বুঝাই করো বাবা, একটু বুঝাই করো। খারাপ বিষয়টা হইলো কি, আপনার চেহারা আমার আব্বার না হানছি নাই, তার একটা সাদা কালো ছবি আনলে উন্দুরে কাটছে। যাই হোক, আপনার প্রতি আমার একটু মমতা আছে, আমি আপনার লোককে কাজ করবো, আমি তো করতে চাই। কাম করেন, আপনার একটা মাইয়া আমার লগে বিয়ের সাথী দেন, আমি তো প্রতি মাসে একটা বেতন পাই, বেতন দশতে সুদের টাকা পরিশোধ করতে থাকবো। এদিকে আপনিও ঋণ মুক্ত হইলেন, আমারও সংসার ডালকিত হইল। আমার এক বউ দিয়ে হয় না, সংসারে নানান কাম কাজ না। তোমার কথা শেষ? হয় বেয়াদব। কাগজ লগ্য করবো, মানুষের জন্য করতে গেলে মানুষ যদি এইরকম বর্ষনা দিয়ে যায়, জগতে মানুষই চিনলাম না। ভালো ভালো কইতেছি তো আব্দুল্লাহ, আমার দোকান থেকে দা। মিঠু তুই কোপ দিয়ে দাও, কোপ মিঠু। থাম, কে নাগাল করবি কি তুই? তোর দোকানে তালা মারবি, জামু ঠিকই কিন্তু তোর দোকান তালা মারবার যাম। মিঠু তুমি কোপ দাও, গরিবের অস্ত্র একবার উঠলে ওরা আর পারবো না, তুমি কোপটা দিয়ে দাও। কাকা দেখেন, ওরা সারাদিন আমারে মারছে, আর এই যে মিঠুর দোকান বন্ধ করতে আসছে, মিঠুরে থামানো দিছে কাকা। নাও আরো সুদের টাকা নাও, আমি এর লেগে কইছিলাম ওই মহিলার কাছ থেকে টাকা নিও না তোমরা। মহিলা খারাপ, মহিলা একটা খারাপ, ওরাও খারাপ। ওগো গায়ে যদি আর একটা হাত দিস না, আমরা মাইরা একটা তোকে ধরতে পারে না। হ্যাঁ না সুলতান, আপনারা কি শুনিতে পাইছে কাকু? আপনার নামে কি আছে আবার দ্বারা বিচার দেওয়া লাগবে? শেষাই টাইম আপনারা বুড়ো মারু কিছু কইলাম না, এন্ড জানার পর ভাগেন। খারাপ না ভাই, বাইরে যা, আমি কাম করতে বাইরে বাইরে দোকান তালা মারবো, বাইরে 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 চাচা আমরা মুরবি চাচা আমরা কথা বলে মুরবি মানুষ একটা মারবো দিরে মানুষ না, তালা মার, ধরে তালা মার, শালার পর শালারা মানুষ নেনে না। এই তুমি কই যাও? তোমার আব্বাই কই, গফুর কাকু কই, বাড়িতে আছে? না সেন আপনিও বাড়িতে গেল ছাগল আনতে? টাকা পয়সা ছাড়া ছাগল আনতে যায়, হ্যার মাথায় কি কোনোদিন বুদ্ধি জ্ঞান হইবে না কও? আপনারা তো ছাগলটি না নিলেও পারতেন ডালিম ভাই। ওরে গয়না, আমি জানেলে আমি কে ডায় জায়গায়, তোমরা বিষয়টা বোঝো না। আমি তো বেতনভুক্ত কর্মচারী, ছাগল কি আমি নিছি? ছাগল নেছে আফায়। আমি কি অত শক্ত হৃদয়ের মানুষ কও শোনা? মুখে লাগাম দিয়া কথা কোন ডালিম ভাই? মোহে লাগাম দিলে কি তোমাগো অভাব যাইবে? আমি আগেও কই এখনো কই, তুমি আমার লগে বিয়ে বউ, তুমি আমার বউ হয়ে গেলে তোমাগো টাহাটা আমি মৌখিক করিয়ে দিমু, আস্তে রিল্যাক্সে পরিবার লই বসবাস করবা, তুমি আমার বউ হয়ে যাবা। তাই নাকি? তা আপনার যে বউ আছে তাহারে কি তালাক দেছেন নাকি দেবেন? এটা যদি তোমাগো আপত্তি থাকে আমি তালাক দিয়ে দিমু। এক স্বামীর 3-4 স্ত্রী থাকে না? থাকে।
আমি চালানের লগে সক্ষম, আমি এক লগে বউ পালমু, তোমাকে আপত্তি থাকলে ওটা তালাক দিয়ে আমি এই দিয়ে রাখবো। তাই না? বউ তালাক দিবি তুই? হ্যাঁ, লাডি আছে এনে? লাডি তো নাই, আমার পায়ে তো জোতা আছে। তুই আমার বোনের বিয়া করবি না? আয় বিয়া করে যা।